আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ প্রেমীরা, আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের বুক চিরে বয়ে চলা অপার সৌন্দর্যের এক স্বর্গে। পাহাড়ের কোল ঘেঁষে সবুজের আড়ালে লুকিয়ে থাকা এই ঝর্ণা যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। চলো একসাথে ডুবে যাই এই সৌন্দর্যের ভ্রমণে, নাপিত্তাছড়া ঝর্ণায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঢাকা আব্দুল্লাহপুরে। আমাদের যাত্রার সঙ্গী হিসেবে থাকছে ইস্টার্ন লাইন বাস। আমরা প্রথমে ফেনী যাব, তারপর মিরসরাই। আপনারা চাইলে সরাসরি মিরসরাই যেতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনাদের চট্টগ্রামের বাসে উঠতে হবে এবং মিরসরাই নেমে যেতে হবে। আমরা ইস্টার্ন লাইন বাসের এসির টিকিট কেটে নিই। আপনারা চাইলে নন এসিও কাটতে পারেন। এসির ভাড়া 470 টাকা এবং নন এসি 430 টাকা। আমরা বাসে উঠে পড়লাম ফেনীর উদ্দেশ্যে। আমরা রাত 11টার বাসে উঠে পড়ি। রাত 3টার দিকে আমরা চলে আসলাম কুমিল্লা বাস 20 মিনিটের ব্রেকে আমরা চা খেয়ে নিলাম। চা খেয়ে আবার উঠে পড়লাম বাসে। আমরা সুন্দর একটি সকাল দেখতে দেখতে এসে পড়লাম ফেনীতে। ফেনী এসে আবার উঠে পড়ি একটি লোকাল বাসে মিরসরাইয়ের উদ্দেশ্যে। ফেনী থেকে বাসে আমরা নয়দুয়ারি বাজারের একটু সামনে নাপিত্তাছড়ার গেটে এসে নেমে যাই। গেট থেকে একটু এগিয়ে বাম পাশে একটি হোটেলে আমরা নাস্তা খেয়ে নেই এবং আমাদের গাইডকে কল করে নেই। আমরা আমাদের পূর্ব পরিচিত একটি গাইডকে আগে থেকেই বলে রাখি। আপনারা চাইলে আগে থেকেই কল করে তাকে বলে রাখতে পারেন। তার নাম্বার ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে পেয়ে যাবেন। নাস্তা শেষে একটু সামনে হাঁটতেই আমাদের গাইড নিজাম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইশরাত হোটেলের সামনে। এখানে আমরা দুপুরের খাবারের অর্ডার দিয়ে দেই আর আমাদের যাবতীয় ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র এখানেই রেখে যাই। আপনারা এখানে দুপুরের খাবারের প্যাকেজ পেয়ে যাবেন। এখানে মুরগি, ভাত, ডিম, ডাল এবং আলু ভর্তা জনপ্রতি 160 টাকা করে পেয়ে যাবেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি নাপিত্তাছড়ার টিকিট কাউন্টারের সামনে। আমরা জনপ্রতি 20 টাকা করে নাপিত্তাছড়ার টিকিট নিয়ে নেই। ট্রেল শুরু করার আগে চলুন জেনে নেই কিছু সতর্কবার্তা আমাদের নিজাম ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম, আমি নিজাম। যেমন মিরসরাই রেঞ্জে যতগুলো জন আছে আমি ট্যুর গাইড হিসেবে কাজ করি। তো আমার প্রতিটা ভিডিও তার বলাকে বলা থাকে যে আপনি যখন পাহাড় পক্ষী দেখতে আসবেন জোশে না বসে, কারণ আপনার বেশি কিছুক্ষণ জোশ থাকবে না। আর একটা জিনিস মাথা রাখবেন যে প্রকৃতি আপনি ভালোবাসার মতো পাইবেন। তো আপনি এটা মাথায় রাখবেন যে আপনি প্রকৃতি দেখতে আসছেন, দেখাইতে আসতে বিপদ। এ পর্যন্ত যত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এখানে নায়ক হয়, তারপর কিছুক্ষণ পরে হারিয়ে যায় আর নায়িকা খুঁজে পায় না। তো এখানে আপনি ওইটা মাথায় রাখেন, নায়ক আর নায়িকা হওয়ার কিচ্ছু দরকার নেই। ইতিমধ্যেই আমাদের ট্রেন শুরু হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কতই না সুন্দর করে বানিয়েছেন এই পৃথিবীকে। তার একটি নিদর্শন হলো এই ঝিরিপথ এবং আশেপাশের প্রকৃতি।
আমরা আমাদের গাইডকে ফলো করতে করতে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আপনারা ট্রেইলে আসার সময় অবশ্যই একটি ট্রেকিং জুতা নিয়ে আসবেন, এক্ষেত্রে আপনাদের পা সুরক্ষিত থাকবে। আমরা এসে পড়লাম নাপিতাছড়া ট্রেইলের প্রথম ঝর্ণায়। এই ঝর্ণাটি ঝরঝরি নামে পরিচিত। এই ঝর্ণার ওপরেই সেই মৃত্যুকূপ বা কপিকাটা খুন। আমরা ঝরঝরি থেকে উপরে উঠেই দেখতে পাই দ্বিতীয় ঝর্ণা কপিকাটা খুন। আপনারা ভুলেও এখানে নামার ট্রাই করবেন না। আমরা এখান থেকে একটি ঢালু পাহাড় বেয়ে উপরে চলে আসি। উপরে এসে ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নেই। এখানে ভিউটি ছিল খুবই দারুণ। এখান থেকে আমাদের চোখে ভেসে আসে অনেক দূরে সেই সমুদ্র। বিশ্রাম শেষে আবার আমরা হেঁটে চলি ঝিরির দিকে। আবার আমরা ঝিরিতে চলে আসি এবং ঝিরির শীতল পানিতে পা রাখি। এবার আমরা চলে আসলাম ওয়াই জংশন। আমাদের ডান দিকে হলো নাপিতাছড়া ঝর্ণা এবং বাম দিকে বাগবিয়ানি ঝর্ণা। আমরা প্রথমে নাপিতাছড়া ঝর্ণা যাব এবং তারপর বাগবিয়ানি ঝর্ণায় যাব। আঁকাবাঁকা ট্রেইল এবং ঝিরির শীতল পানিতে হাঁটতে হাঁটতে ছুটে যাচ্ছি ঝর্ণার দিকে। নাপিতাছড়া ঝর্ণা মূলত ট্রেইলের জন্যই বিখ্যাত। আমার দেখা সুন্দর একটি ট্রেইল হলো এই নাপিতাছড়া ঝর্ণা। আমরা একটু সামনে এসেই পেয়ে যাই ছোট্ট একটি ঝর্ণা। এখানে একটু বিশ্রাম করে আবার হাঁটতে থাকি। এবং আমরা চলে আসি আমাদের মূল গন্তব্যে নাপিতাছড়া ঝর্ণায়। এক পলকেই যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল। মনে হচ্ছিল এই সৌন্দর্যের মায়ায় পড়ে এখানেই থেকে যাই সারা জীবন। এরপর আমরা আবার চলে আসি সেই ওয়াই জংশন। এরপর আমরা হাঁটতে থাকি গাইডের দেখানো পথে। হাঁটতে থাকি আবার বাগবিয়ানি ঝর্ণার উদ্দেশ্যে। এরপর আমরা এক পর্যায়ে হাঁটতে হাঁটতে চলে আসি বাগবিয়ানি ঝর্ণায়। আমরা অনেক সকালে আসায় আমাদের দুইটা ঝর্ণা অনেক তাড়াতাড়ি দেখা শেষ হয়ে যায়। আমরা আবার 1:30-এর দিকে চলে আসি ইশরাত হোটেলে। আমাদের লাঞ্চ শেষ করে আমরা মিশরায় চলে আসি এবং মিশরাই থেকে বাসে চড়ে আবার চলে আসি ঢাকা।